গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। আজকে হলো 27 ফেব্রুয়ারি। আজ হলো আমাদের সেলুনের ফাইনাল টাচ আপ প্লাস সুন্দর করে প্লাস প্লাস সুন্দর করে হেয়ার কাট করাবো। আমার একটুখানি সত্যি আজকাল অতিরিক্ত বয়সের সাথে সাথে তোতলাও হয়ে যাচ্ছি। আর সেলুন যাওয়ার আছে। সেলুনের থেকে ফেরার সময় একটু দোলের জন্য কিছু কেনাকাটা, রং দেখি ছেলেকে কিনে ছেলেকে নিয়ে যাব। ছেলেও হেয়ার কাট করবে, আর মানাই আমি দুজনেই আজকে আবার সেলুনে যাওয়ার। আজকে আজকে তো ফ্রাইডে। আর তার উপরে আবার একটু ফেরার সময় বাজারও করব। আর তার উপরে আবার আসবে হলো বাড়িতে আরবান কোম্পানি থেকে বুক করেছি, ওই বাথরুম পরিষ্কার করতে আসবে। তোমরাও করো আরবান কোম্পানির থেকে। তোমাদের যদি ঘরে কোনো সমস্যা থাকে, কোনো কাজ করাতে চাও, আরবান কোম্পানি থেকে বুক করতে পারো। ফ্যান থেকে, ঘর থেকে, কিচেন থেকে, আলমারি থেকে সব কিন্তু ওরা করে দেয়। মানে আলমারি গুছিয়ে দেয়, কিচেন পুরো একদম মানে কিচেনকে নতুন করে দেয়, এত সুন্দর পরিষ্কার করে। তারপরে তোমার বাথরুম পরিষ্কার করে। বাথরুমে সব কাজের জন্য সব লোক আলাদা আসে। তারপর তোমার এই নিচের মার্বেল পার্টস ওটা পরিষ্কার পুরো সুন্দর করে করে দেয়। রান্নাঘরে যে সানমাইকাগুলো থাকে লাগানো, ওগুলোকে পুরো ঘষে ঘষে চমকে দেয়। আমার বাথরুম আমি করিয়েছি তো, দারুণ দারুণ পরিষ্কার করে, দারুণ। আজকে আমাদের একটা করিয়েছি কদিন আগে, আর একটা করতে আসবে আজকে। আর খাচ্ছি হলো অনেকদিন পর দুধ চা। আর যাব হলো যেতে যেতে ওই একটু বেলা হবে, কারণ ওই ছেলেটাকে ডেকেছি, ও আসুক, পরিষ্কার করে যাক। আর রান্নার মধ্যে করেছি হয়ে গেছে, তাই তোমাদের কাছে বেলা করে আসলাম। এখন 11টা 10-15 হয়ে গেছে। আলু সিদ্ধ, ডাল ভাত আর ডিমের অমলেট। কারণ এইটা রান্না না করলে তাড়াতাড়ি করে আমি বেরোতে পারবো না। রান্নায় বসলে আমার অন্য কাজে দেরি হয়ে যাবে, সেই কারণে। কাল বৃহস্পতিবার ছিল, কাপড় চোপড় কাচি না আমি। তো কাপড়গুলো আজকে ঘষে ভালো করে হাত দিয়ে আর সাবানটা ছাড়িয়ে মেশিনে দিতে হবে। এই হলো আপাতত আপডেট। সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আরবান কোম্পানি থেকে লোক আসলেই, ওয়াশরুম পরিষ্কার হলেই আমরা দুটো ডাল ভাত খেয়ে বেরিয়ে যাব। বাবানও যাবে না সাথে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। তাড়াতাড়ি যেতে হবে আবার কি, যে আস্তে আস্তে বোধহয় সন্ধে হয়ে যাবে। তখন বলতে গিয়ে বললাম না কথাটা, মাথায় চলে এক আর বলি তো এক, যে আরবান কোম্পানি থেকে তোমরা লোক বুক করলে এটা সুবিধা যে আজকালকার যুগে যেরকম কিছু ব্যাচেলার ছেলেপুলেরা থাকে, বা যারা চাকরি বাকরি করছে, ব্যাচেলাররা পড়াশোনা করছে, তার সাথে সাথে তারা চাকরিও করে। আমি দেখি এখানে এসে, আমাদের পাশেই ছিল। তারপরে তোমার কিছু লোকেরা, সে আজকাল তো স্বামী স্ত্রী দুজনে উভয় মিলে আজকের ডেটে কামাচ্ছে, চাকরি করে, বাড়িতে থাকে না। বা দেখবে আমাদের বয়স হচ্ছে যখন, আমাদের থেকেও আরও বৃদ্ধ মানুষ আছে যে বাড়িতে, যাদের বাড়িতে হয়তো কেউ করার নেই, ছেলেপুলেরা বড় হয়েছে, যা সেটেল হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের ঘর পরিষ্কার হচ্ছে না, নোংরা পড়ে রয়েছে। তো প্রত্যেকটা মানুষের জন্য আরবান কোম্পানিটা খুব ভালো। যে এত কঠিন কাজে যে ডিপ ক্লিন করা বাড়ি ঘরদোর, সেটা একটা কিচেনের মানে এক একটা র্যাক কিচেনের ভেতরে ওরা খুলে পরিষ্কার করে। প্যাকেজ রয়েছে, যে যেরকমভাবে পরিষ্কার করাতে চায় সেইভাবেই তারা পরিষ্কার করে দেয়। কেউ আলতোভাবে হালকা ফুলকা পরিষ্কার করাতে চাও কম পয়সায়, কেউ ডিপ ক্লিন করাতে চাও সমস্ত কিছু খুলে খালে, তো ওরা এত সুন্দর কাজ করে, তোমরা না বুক করলে বুঝতে পারবে না, একদিন না দেখলে। আর এটা আমার মতে বলে, যারা বয়স্ক লোক হয়ে গেছে, দেখো আমাদের এখন একটু অল্প বয়স, আমাদের যখন আরেকটু অল্প বয়স ছিল, আমরা সমস্ত কিছু করে নিয়েছি। সে এসি বলো, ফ্যান বলো, ঘরের জালনা বলো, বেডরুম বলো, আলমারি গুছানো পর্যন্ত ওরা করে দেয়, বেডরুম পর্যন্ত করে দেয়, ঝুল ঝেড়ে দেয়, পাখা পরিষ্কার করে দেয়, এসি করে দেয়, জানলা করে দেয়, সব করে দেয়। তো এখন আর না সেই হাতে রিঙ্কুরও ব্যথা, আমারও ব্যথা, এখন আর দুজনের হাতে না এই জোর নেই। আমার পায়ে মোচকা, হাতে মোচকা, রিঙ্কুরও একটা বড় অপারেশন গেছে, আমারও একটা বড় অপারেশন হয়েছে। তো মিলিয়ে ঝুলিয়ে এখন আর এত ভারী ভারী, এই সংসারের এমনিই অনেক কাজ, সেটা ছাড়া আবার এক্সট্রা এই গোছানো গাছানো, এই টিপ করো, ওই টিপটপ করো, সেই করো, আর পেরে উঠি না, বিশ্বাস করো, শরীরে আর দেয় না। কেননা সত্যি কথা বলতে গেলে ভেতর থেকে আস্তে আস্তে মানুষ তো যতটা মানে যাচ্ছে, আমাদের তো আস্তে আস্তে বয়স হচ্ছে, আমরা তো যতই মনে জোর আছে কিন্তু হাতে গায়ে জোর থাকে না যখন বয়স হয় আস্তে আস্তে। সেটা যাদের বয়স হচ্ছে, বয়সের দিকে এগোচ্ছে, তারা খুব ভালো করে জানে। সেই কারণেই
এই আরবান কোম্পানিটা খুলে না খুব উপকার হয়েছে, এবং যারা ডেকে করায় তারাই জানে। আমি তো ওখান থেকেই বাথরুম করাই, দোলের পরে করাবো, দোলটা গেলেই করাবো পুরো কিচেনটা ডিপ ক্লিন, পুরো ভেতর সব কিছু খুলে খালে ওরা করে। আর হ্যাঁ, ওরা খুলে খালে করবে, বাসন কোসনটা যদি নামায়, বাথরুমের জিনিসও যদি নামায়, মানে বাথরুমে যদি কসমেটিক্সও নামায়, যা যা থাকে আর কি বাথরুমে, সেগুলোকেও মেজে ধুয়ে পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে দিয়ে যায়। তোমরা একবার ডেকে দেখো, খুব ভালো। চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো হবে ভিডিওটা। বেরিয়ে গিয়েছি তিনজনে, ছেলে মেয়ে আমি। আরবান কোম্পানির লোক আসতে বলে দেরি হয়ে গেল, এখন 4টে বেজে গেছে, 4:05 হবে, দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। মাম্মা আছে, দেখো মাম্মা। ঢাকায় না ফোন হাত দিয়ে পড়ে যায়। ছেলেটা কাজ করতে দেরি হলে বলো না, আর একটু আগে বেরোলে ভালো ছিল, কিন্তু কি করবো, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো বেরোতে পারছি না। চ চ চ চ চ, দেরি হচ্ছে। পায়ের হাত ধর। ওই যে দাঁড়িয়ে আছে না, শুধু লিপস্টিক করে কাটিয়ে এসছে। বাসটা পুরো গায়ের উপর দিয়ে চলে গেল না, সাইডে সরে যা। ওই আসে না রে কোনো অটো। যাবেন তো মালন, চল যাবেন তো, চলো ওঠো ওঠো ওঠো, তুই ওঠ। অটোতে মালঞ্চের আগে নেমে যাবো, উঠলেই 12 টাকা, 12 টাকা করে উঠলেই 12 টাকা, 36 টাকা, 3/36। পৌঁছে গেছি, বসে পড়েছি। বসে গেছি, চুল আয়রন হচ্ছে এখন, আয়রন হবে, তারপর আবার ওয়াশ হবে, তারপর আবার কাটিং হবে, তারপর সেট হবে। আমার পর বাবান আর মানাইয়ের বাকি। কার্তিক আঙ্কেল কোথায়? কার্তিক আঙ্কেল লাঞ্চ করেছে, বাবা আসবে। হ্যাঁ, একটু উষ্ণ গরম জল দিয়ে, হালকা অতিরিক্ত ঠান্ডা বিকেল হয়ে গেছে তো, আমার আবার একটু মাইগ্রেন রয়েছে, আর হেয়ার ওয়াশ চলছে। এই জলটা ঠিক আছে, একদম নর্মাল গরম, আরামও লাগছে। তালুটা একটু ভালো করে আলতো আলতো করে আঙুল ঢুকিয়ে করে দিও, তালুটা গরম জল দিয়ে। হ্যাঁ,
বেরিয়ে গেছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যায়। দেখো সবাই মামা গুড ইভিনিং, হ্যালো গাইস। বেরিয়ে গেলাম স্যালুন দিয়ে, এবার যাচ্ছি। হ্যাঁ জল খা একটু, সেই কখন থেকে চুইংগাম চিবা। জল খা জল খা। হ্যাঁ মামা এখান থেকে তো অটো ধরবো মা, এখান থেকে অটো ধরবো। আসো মানায়। তোর বাবাকে একটা ফোন করি বুঝলি, তোর বাবাকে ডাকতে হবে তো। তোর বাবাকে একটা ফোন করি। হ্যাঁ তোর বাবাকে একটা ফোন কর। যাবো একটু ফুটঘাটে, মাটনের দোকানে যাবো, একটু আবির রং ফং কিনবো। বাবান কি কেনে দেখি। আমি কিছু কিনা আইছি তো। চলো। তোমার খেলনা আসবে, মুখোশ কেন কেউ না বলেনি। হ্যাঁ না, আমি মুখোশ কিনবো। কিনবে না? ফিচকারি পিচকারি মুখোশ পিচকারি তো আছে আমাদের। আছে? আলমারিতে 5টা। গুড বয়। তো প্রতি বছর তো নতুন নেয় বাচ্চারা। চুল ছোট করে দিলাম, কি নরম লাগছে চুলটা, এবার শান্তি। আমার মাথা পুরো ভার হয়ে গেছে। হ্যাঁ কোনো আরাম লাগে। আরাম লাগছে না? দেখো চুল কাটলে কত সুন্দর লাগে জানো, আরাম লাগে। হয়ে গেছে। কত দূর? আমাদের হয়ে গেছে, বেরিয়ে গেছি। চল গাড়িতে বসি। চলে এসেছি, ফুটঘাটে পৌঁছে গেছি। ওই পারে চাচার মাটনের দোকান। দেখি যাই, দেখছি খানি তো একটুখানি ঝুলছে মাংস, কাটে নাকি দেখি। মাংসের দোকানে বসে আছে, দেখি কাটছে নাকি। কাটছে বললো, দাঁড়াতে দাঁড়িয়ে আছে। তো বাবাকে আর একটা ফোন কর। এই দেখ বাবান গদা, তোকে বলেছিলাম না? ওই দেখ কত টুপি, রং, পিচকেরি উঠেছে সব। কিন্তু রং তো এখন আবির এখনো সাজায়নি, বার করেনি, সব প্যাকেটে এসছে। ওই যে কত টুপি, কত রকমের পিচকেরি দেখ। এই দেখ বড় বড়, এমন এই দেখ কি সুন্দর সুন্দর পিচকেরি। পিচকারি, ওর ভেতরেও দেখ কি সুন্দর হাতির মুখের পিচকারি। ওই দেখ দেখা যাচ্ছে, এই দেখ। আবির বার করনি? এই এমনিতে কিছু থালায় সাজা, ওটা নেই এবারে। থালায় কিছু সাজিয়ে রাখো না, গামলায় গামলায়, ওই স্টিলের। ও এখন কি প্যাকেট প্যাকেট? আচ্ছা আচ্ছা, সুন্দর পিচকিরিগুলো আমার খুব ভালো লাগছে দেখে। তুমি কি নেবে বলো? এখনো কি আরো মাল আসা বাকি? অনেক মাল ঢুকবে না? তাহলে পরে আসলে ভালো, কেন সেরকম প্রতিবারে সেই মুখোশ টুখোশগুলো দেখতে পাচ্ছি না। ওই অ্যাকচুয়ালি আজকে সদ্য মাল ঢুকছে আস্তে আস্তে করে। আচ্ছা ওই জন্যই বললাম, এখন 2-3 দিন বাকি তো। হ্যাঁ কালকে সকালবেলা এই সব মাল যত যা আছে এরকম বড় বড় সব সাউন্ড বার সব সরে যাবে। আচ্ছা তখন সব ফুল প্লেট পাবে পুরো সরে। হ্যাঁ আমি জানি, তোমাদের দোকানে প্রতি বছর আমি নিয়ে যাই। আমাদের বাড়ির ফ্ল্যাটের পেছনেই থাকো তো তোমরা। কোনটা বলুন তো? আমাদের দীপু চক্রবর্তী, তোমাদের কালী পুজো হয় তো আমার কাকার ঘরে। কাকার ঘরে দীপু চক্রবর্তীর ওপর তলার ফ্ল্যাট দুটো কিনেছি আমি, ওইটা। এবার বুঝতে পেরেছি। এদিকে আমি দিয়ে দেবো এখন। দেখি কি কালার আছে একটু। আরো অনেক কিছু আছে, সাদা আছে, অরেঞ্জ আছে, নীল না আছে। একটু ডার্ক সুন্দর ডিপ কালার। অরেঞ্জ কালারটা ভালো লাগে।
লাল লাল তো সবার আগে লাল লাল। তো আছেই, হ্যাঁ লালটা তো কমন। এই যেমন এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জটা সুন্দর। প্রত্যেক কটা কালারই ভালো কালার। যেমন সাদা আছে, লাল একটা সুন্দর একদম ডার্ক একদম ডিপ লাল। সেজে গুজে এ মনিকে রং লাগাবো, দে মানা তোর হাতে ঢাল মানা। হ্যাঁ আরো বার করো, আমি দিচ্ছি। হলুদ একটা দেখি। হ্যাঁ ভিডিও চলছে, কপালে দিয়ে আর কি ভালো না, সাদা না অন্য ডিপ কালার। না না মাংস নেই। হ্যাঁ কাটছে, আমাদের হোলি আজকে দিয়ে শুরু। এই দেখো আমরা এখন থেকেই খেলা শুরু করে দিয়েছি, আজকে থেকে শুরু। হ্যাঁ এই কালারটা, তুতে কালারটা খুব সুন্দর দিলাম। কালার হ্যাঁ। কালার উইথ কালার আচ্ছা পিঙ্ক দেবো, না পিঙ্ক হয়ে যাবে। এই যে এটা মনির পেছনে রানী কালার? দাঁড়িয়ে আছে। লেহেঙ্গা লাগবে। কটা হলো তাহলে? দাদা 5টা। ঠিক আছে। হলুদটার জায়গায় রানী কালার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ রানী কালারটা ভালো হবে, কিন্তু হলুদও ভালো রে মানা। রানী কালার দিয়েই দিই। অরেঞ্জটার জায়গায় দিয়ে দাও, অরেঞ্জটা কেমন বাজে লাগছে। অরেঞ্জটাও কিন্তু হাইলাইট না না অরেঞ্জটা দারুণ কালার রে। জেনারেলি এই কালারটা এইবার প্রথম এই যে এরকম কালার আসতো, কিন্তু এইবার এই কালারটা এসছে, খুব ভালো হয়েছে। এটা সব হার্বালস। সব হারবেন, মোট 5টা হলো ঠিক আছে। এখনো। আর একটা কি চাইছে আমার মেয়ে, রানী কালার রানী কালার আছে তবু নতুন নিয়ে যাবো না, নেবো না, ও কম করে নেবে বললো তো। হয়ে গেল 1 2 3 4 হোলি হে। এটা আমাকে প্যাকেটে করে দাও, এটা কাটা আছে। হ্যাঁ হ্যাঁ একটু আটকে দাও, একটু প্যাকেট করে দাও। এই এখন আমাদের কাছে রং এসে গেছে, হোলির দিন হয়ে যাচ্ছে মাংস তো আমি বলে এসেছি 1.5 কেজি মাটন, সিনা মোটা আর রান সবে কাটছিল গোটা মাল, ওই জন্য বলে আমি এক্ষুনি আসছি রং কিনে নিয়ে। যাও 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 আসছি। গাল থেকে গাল লেগে গেল, কিচ্ছু হবে না তো? না না ও ধুয়ে বেরিয়ে যাবে, ধুয়ে বেরিয়ে যাবে না? গালে গাল দিয়ে রং দিই। रंग लगा दे रे मुझे, अंग लगा दे। কখনো ধুলে উঠে এটা ধুলে উঠে যাবে। হয়ে গেছে। ঠাকুরকে আবির দেবো, ওটা আবার মাটনের সাথে করে দিও না, ঠিক আছে? হ্যাঁ এত বছরে ব্লগিং করি, আমি মাকে আনতে পারিনি, ঠিক আছে? আর ওই যে আমার বোন, ছোট বোন, আর এই যে আমরাও করি মা, আর এই হলো আমার বোনের ছোট বোনের ছেলে। চলো তোমাদের ঘরে গিয়ে ব্লগিংটা শেষ করবো, ঘরে গিয়ে সবটা কথা বলছি। দেখা হয়ে গেল, ওরা ওষুধের দোকানে দাঁড়িয়ে ছিল, বোনের ছেলে আর মা। মানে সত্যি আমাদের মাকে নিয়ে এসেছি, মায়ের তো মিষ্টি খাওয়া বারণ, তাও মাকে বলছি এই যে কি খাবে, কিচ্ছু খেতে চাইছে না। এই যে মিষ্টির দোকানে এসেছি, ওদেরকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ কোনো দুঃখ নেই, মেয়ে আছে এখনো বেঁচে। এই যে মাকে নিয়ে এসেছি ডেকে, সবাই আমরা খুব আনন্দ করছি, এনজয় করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, মা তো ওখানে দেখা হলো অনেক বছর পর। মা এত কান্নাকাটি করছিল, ভেঙে যায়, মানে এরকম ভাবে অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে টেনে আমার বাড়িতে নিয়ে আসলাম, বললাম চলো, এত বছর হয়ে গেছে যে যাওনি এখনো আমার বাড়িতে। মা তো না, মার কাছে আমি ক্ষমা চাইলে আমি ছোট হয়ে যাব না। আর দেখাচ্ছি মায়ের জন্য কি খাবার নিচ্ছি, ওদেরকে দেখাই। এই দেখো, এই দুটোর কি জমেছে এত, এই দুটো পেটাপেটি না। খাও, খেলো দুজনে। এই খাবি? আয় শর্মিষ্ঠা, আয়। দেখেন মাকে কিছু আগে খাওয়াই, মা কিছু এখন অব্দি এসে খাইনি, ব্যাক ক্যামেরায় দেখাই। তোমার জন্য দই বড়া নিয়ে এসছে, এই দেখো, এই যে দই বড়া চামচ দিয়ে দিয়েছে মানা। এই হলো রসগোল্লা নিয়ে এসছে,
আর এই হলো মিষ্টি নিয়ে আসা হয়েছে। আমি নিয়ে আসলাম, আমি বললাম নিয়ে যাই, যে যেটা খাবে এই মিষ্টি। নে খা না, বস অমি, আয় বস। ছেলেদেরকে, হ্যাঁ ওটা দই বড়াটা, এটা দিম্মার ভীষণ প্রিয় একটা জিনিস। ঠিক আছে, একটা খাও, দেড়খানা খাও, যা মন চায় তেমন খাও। মিষ্টি আনবো না, তোমরা যেটা খাবে সেটাই আনবো। মা একটুখানি দই বড়া খেলো, টেস্ট করে মিষ্টিটা হ্যাভি খেলো। হ্যাঁ তুমি ভালো খেলো না? এরা খুব ভালো খেলো কালারের। আমি এমনি তো আমার মা খালি, মা কিচ্ছু খায় না, মা একটুখানি খাচ্ছে ওই যে দই বড়া। আমার এমনি তো একটু মায়ের শরীরটা ভালো না, আমার মায়ের কোনোদিনই খাওয়া নেই, আগা গোড়া এইটু খায়। আর আমার ওই ছোট বোনের তো কোনো, ও তো চর্বিওয়ালা মাংস মাটন দেখলেও খায় না, এমন আমি মেয়ে। আজও মাটন খেতে পারি না। ওই যে সত্যি তাই। এটা একদম সত্যি না। আমার না। মাটন খেতে পছন্দই না। আর সবজি মাসি পছন্দ করে না, চিকেন আমার চিকেন ও কোনো চর্বিওয়ালা জাতীয় জিনিস খেতে পারে না, ওই জন্য তো আজও মোটা হয়। মাছের গায়ে যে তেলটা চর্বি থাকে ওটা খাই না। ও বাদ দিয়ে দেয়, যে কোনো চাল মাল থাকলে বাদ দিয়ে দেয়। হ্যাঁ একই আছে। ওই দিমা করে হ্যাঁ টুটু, এই না হা করে আমি দিয়ে দিচ্ছি, আসো। তোমাকে মা ডাকছে তো, যাবে। চলে যাচ্ছে মারা, রাত 9:30 বাজে। এত গল্প হলো এতদিন, এত বছর পর, প্রায় 2.5 বছর হয়ে গেল, 2-2.5 বছর পর মা আসলো। জামা কাপড়ও চেঞ্জ করিনি। শর্মিষ্ঠা ঘুরে গেল। এই যে আমার মুনিয়ার বাবা, এই যে শর্মিষ্ঠা বাথরুমে গেছে, ওই যে মুনিয়া মনি, তোমার শাশুড়ি মা এসেছিল, কতটা আনন্দ হয়েছে বলো? খুব আনন্দ হয়েছে না? সত্যি কি করে 9:30 বেজে গেল বুঝাই গেল না। হ্যাঁ মা একা থাকলে আমি ছেড়ে দিয়ে আসতাম। হ্যাঁ, না সমীর ওরা আছে না, রিক্সা করে তুমি একটু এগিয়ে দিয়ে আসো। ও তো রিক্সা উঠলে নিয়ে চলে যাবে ফুসকা। হ্যাঁ সম্রাট আবার আসবে। হ্যাঁ বাবা, চুমু দিয়ে মাসিকে। ওকে একটা কানের করে দিয়েছে রিং, সোনা, 3,500 টাকা নিয়েছে। এইটা আমি করেছি আমার নাকের জন্য, 3,500 টাকা। এমন হলো, কি হলো? এটা পড়ে গেল। বাবা তোকে রাততালি কে মারতে বললো? এটা আমি খুললাম কিউকি এটা পড়ে যাচ্ছে। আমি তো তুলে দিতাম। এটা তুমি খুলতে যেতে পড়ে যেতে। ও তাহলে ওইভাবে বোধহয় তোরা খেতেছিস, সেইভাবে রাখা ছিল ওই জন্য। ও ঠিক আছে। ও তো একদম করতো না। করে দিয়েছি। না না, ওই যেটা আসলো না, আমার তো আসছিল না, বলছি কি সুমি টাটা। টাটা, আবার আসবো। আমি চলে গেল মারা, কিভাবে যে দিনটা সন্ধ্যেটা পুরো কেটে গেল বুঝতেই পারলাম না। না জুতোর ওই ব্যাগটা, এক ব্যাগ জুতো ওখানে পুরো নতুন নতুন সব রেখে রেখে ফেটে গেছে ওখানে, ওই যে তুলে দিয়েছি এক ব্যাগ। হ্যাঁ, আর এখানে আবার সব নতুন ভরেছি, এই যে সব নতুন জুতো, এই যে না চাবি করা। ও টাটা, গুড নাইট। তো হ্যালো না আজকে হ্যালো দোস্ত ওরম বলে হবে না। আজকে তুমি অনেক বছর ধরে আমার মাথা পাগল করে দিচ্ছিলে যে সম্রাটকে ডাকো, মাসির ছেলেকে ডাকো, যেহেতু এই দুটোই পেটাপিটি, 1 বছরের ছোট বোনের ছেলে আর ও। আর বাকি তো আমাদের ঘরে সব বড় বড় হয়ে গেছে, প্রথম সন্তান মানে বদ্দির, আমার, সেজ বোনের, এই দুটোই পুচকি। তা পাগল করে দিচ্ছিল আমাকে, একদম সত্য কথা, যে ওকে ডাকো ওকে ডাকো ওকে ডাকো। আজকে রাস্তায় দেখা হয়ে গেছে অনেক বছর, প্রায় তো 2-2.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হলো। মানে অনেক খুশি আমরা, ভীষণ খুশি। আর মানে কোনো বলে কথা নেই। কোনো কথা, হ্যাঁ কোনো কথা নেই। হ্যাঁ, আর প্লাস কি কোইন্সিডেন্স, এখানে হোলির দিন, হ্যাঁ, হোলির দিন পেলাম। হ্যাঁ। ভালোর দিন, মানে সত্যি ভালো একটা দিন আসছে হোলি। আর আমরাও একটু মাছ মাংস সব বাজার করতে গেছিলাম, পার্লারে গেছিলাম, তোমরা তো দেখলেই, স্যালুনে গেছিলাম, ফিরছিলাম। মা ওষুধ কিনছিল, আর মাকে মানে অনেক বছর হয়ে গেছে যে মাকে দেখি না। আর মা তো মাই হয়, সে মানে কথা হোক কথা না হোক, দাঁড়াও, কথা কম হোক কথা বেশি হোক বা কথা নাই হোক, কিন্তু মায়ের কোনো বিকল্প নেই। আর মায়ের জায়গা কেউ নিতে পারে না, মা মাই হয়। আর মাকে দেখে আর আমি নিজেকে সামলাতে পারলাম না, আমিই ছুটে গেলাম মায়ের কাছে। তো মাকে দেখে আমি এত আনন্দ পেয়েছি, মা বোনের ছেলে, হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারছি না আনন্দতে। কিন্তু মা প্রচণ্ড কান্নাকাটি করেছে, মা ওখানে পুরো এরম হয়ে যাচ্ছিল কাঁদতে কাঁদতে, এত আমাকে ধরে কেঁদেছে।
যাক, ওনার কান্নায় বাপ্পা ড্যাডি এসছে, খুলে দাও। ওনার কান্নাটাতে এইটুকুনি আমার মনটা, বুকটা ভরে গেল, বা বুঝতে পারলাম যে মায়ের মনে কোনো কন্যারেও মানে মা, এটা তো আমার বলাটা ভুল হবে যে মাদের মনে সন্তানের জন্য ভালোবাসা হয় না, অবশ্যই ভালোবাসা অনেক রয়েছে বলেই এতটা কেঁদেছে। আর ওনার মনে যে আমার জন্য এতটা ভালোবাসা, আমার জন্য যে এতটা মানে এত ভালোবাসা বলেই আজকে ওনার চোখ থেকে এত জল বেরিয়ে এসছে, এত কান্নাকাটি করেছে। যাই হোক, আমার খুব ভালো লাগলো। আর তোমাদেরকেও আমি যত বছর ইউটিউব করছি তত বছরের মধ্যে আমার ফার্স্ট টাইম না মারা আমার ব্লগে আসলো। তো আমিও প্রচণ্ড মানে কি বলবো, মানে মাকে আজকে দেখে, ঘুম নেওয়া শান্তি হবে। হ্যাঁ আজকে ঘুমো শান্তি হবে। আর মাকে দেখে আমিও আমার ভাষা হারিয়ে ফেলছিলাম তোমাদের সামনে, যে আমি কি বলবো আর কি না বলবো, আমার ঠিক ওই মুহূর্তটা মাথা কাজ করছিল না। এটা একদমই ঠিক কথা। তার থেকে ও মা বলে দেবো। একদম দেখে মা বলে দৌড়ে গেছি। এটা হলো একটা সন্তান আর আর- মায়ের রিলেশন। ইয়েস, এটা একটা সন্তান। আর আমার মার মানে মারা যদি কোনো মায়ের কোনো কিছু আমার খারাপ লেগে থাকে, বা মা যদি কোনো খারাপ ব্যবহার করেও আমার সঙ্গে থাকে, তো আমি তো সন্তান, এটা মনে লাগানোর কোনো কথা না, আর মনে লাগাবো না। সে আমি বলো তোমরা বলো, মা একবার চলে গেলে সেই মাকে আর ফেরত পাওয়া যায় না। মা চলে গেলে সব পাওয়া যায়, এই জন্মদাতা মা চলে গেলে আর পাওয়া যায় না। সেই জন্য সব কিছু ইগো মানে রাগ ইগো এইসব একটা সাইডে রেখে আমার মনে হয় এই মা সন্তানের যে সম্পর্কটা এটাকে খুব মধুরভাবে করেই রাখাটা ভালো। এটাই আমার বলার আছে, আর কি বলবো বুঝতে পারছি না। মানে এই মধুর এই অটুট সম্পর্ক, মানে মা আর সন্তানের যে সম্পর্কটা, এটা আর কোনো সম্পর্কের সাথে মেলানো যায় না। আর কোনো সম্পর্ক এরকম হয় না যেটা মা আর সন্তানের সাথে হয়, যে বন্ডিংটা। তো তোমরাও বোঝো, যারা মা যারা বাবা হয়েছো, বা যারা খুব সন্তানকে এরকম ভালোবাসো, বা যাদের মা আর সন্তানের মধ্যে যদি কোনো মনোমালিনী হয়ে থাকে বা রাগ অভিমান হয়ে থাকে, সব কিছু ভুলে গিয়ে, এই জীবনটা একটাই জীবন, সব কিছু ভুলে গিয়ে একদম ফ্যামিলির সাথে মিশে থাকো। টাটা। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমি তো খুব খুশি, খুব আনন্দ, মানে প্রচণ্ড হ্যাপি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।